এরকম অনুষ্ঠান করার কি কোনো অনুমতি দিয়েছে? অনুষ্ঠান করার কোনো সুযোগ দিয়েছে? আজকে গোটা বাংলাদেশের ওলামায়ে কিরামদেরকে, মুফাসসিরদেরকে টুটি চেপে ধরেছিল এই ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিরোধী শক্তি ইসলামের সাথে যেভাবে শত্রুতা করেছে, এটা কোনো নতুন বিষয় নয়, এটা যুগে যুগে হয়ে আসছে। আজকে স্বৈরাচার সরকারের আমলে আমরা স্পষ্টতা দেখতে পেরেছি। আল্লাহ পাক কালামে পাকে ঘোষণা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা কাফের, অন্যায়তে বলা হয়েছে মুশরিকুন, মুশরিক যারা, তারা চায় ইসলামকে, আল্লাহর দ্বীনকে তারা ফু দিয়ে এই পৃথিবীর থেকে উড়ে দিবে, মুছে দেবে, ইসলামকে পৃথিবীতে প্রজ্বলিত করতে দিবে না। এটা কার ষড়যন্ত্র? কে ধরে বলেন কার ষড়যন্ত্র? কাফের মুশরিক যারা, তাদের। কিন্তু আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন। কাফেররা যত চেষ্টাই করুক না কেন, আল্লাহর দ্বীনকে পৃথিবীর থেকে ফু দিয়ে উড়ে দিবে, আল্লাহর দ্বীনকে নিভায় ফেলবে, ইসলামকে দুনিয়া থেকে মুছে দেবে। দ্বীনের বিপক্ষে তারা যতই আন্দোলন করুক না কেন, আল্লাহ পাক বলেন, আমার দ্বীনকে আমি আল্লাহ পৃথিবীতে প্রজ্বলিত করে সারব। জোরে বলেন মারহাবা। এর জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন। এই কাফের মুশরিকরা যত চেষ্টাই করুক না কেন, কিছু করতে পারবে? পারবে না। তাদের ষড়যন্ত্র নতুন নয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত পেশ করলেন, যখন আইয়ামে জাহিলিয়ার যুগে, সেই অন্ধকার বর্বর্য যুগে আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করলেন পৃথিবীতে। আল্লাহর নবী যখন এই কালেমার দাওয়াত পেশ করলেন, আবু জেহেলের অনুসারী যারা, আবু জেহেল সহ আবুল আহাব, উতবা, তারা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিরোধিতা শুরু করলো। রাসূল কালেমার দাওয়াত পেশ করতে লাগলেন, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করলো। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা কান লাগায়ে চুপ করে শুনতে থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে রহম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি আমরা শুনতে থাকি, তাহলে আপনার আমার উপরে আল্লাহ রহম করবে। এটা আল্লাহর কথা। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন শুনবে, কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আল্লাহ ফেরেশতা দ্বারা সাহায্য করবে। আর তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, আল্লাহ পাক শুধু তাই না, ভয় চিন্তা তো নাই, আল্লাহ পাক বলছেন এমন একটা জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন, এই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য কোরআনকে মনোযোগ সহকারে ভালোভাবে শুনতে হবে।
আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ পাক বলেন যারা বলবে আল্লাহ আমার রব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দ্বারা সাহায্য করব। জোরে বলেন মারহাবা। জোরে বলেন আপনার আমার রবকে। কি জোরে বলেন না রবকে? আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টির যখন পরিকল্পনা নিলেন, মনে মনে চিন্তা করলেন আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব। ফেরেশতাদেরকে ডেকে সর্বপ্রথম তাদের একটু অনুমতি চাইলেন ফেরেশতারা, আমি পৃথিবীতে একটু মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কি কথা কি শুনেছেন আমার? ফেরেশতারা পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ কি দরকার? আমরা তো আসি, আমরা তো তোমার ইবাদত করছি, গোলামি করছি, আমরা তোমার আরাধনা করছি। আল্লাহ আবার অযথা মানুষ সৃষ্টির কে দরকার? দুনিয়াতে যে মারামারি কাটাকাটি হানাহানি করবে। আর আল্লাহ তোমরা আমাকে সৃষ্টি করছো, আমাদেরকে আমরা সৃষ্টি করছি, আমরা তো কোনো তোমার ইবাদত করছি, দাসত্ব করছি। কারণটা কি? বাধা দিছিল কেন? কি জন্য বাধা দিছিল? ভাইরা, কেউ পৃথিবীতে কোনো প্রতিপক্ষ চায় না। আমার পাশে আর একজন প্রতিদ্বন্দ্বী হোক কেউ চায় নাকি? কি ধরে বলেন চায়? আমি 10 তলা বাড়ি করছি, আমি কখনোই চাই না আমার ছোট ভাই 10 তলা বাড়ি করুক। কেউ চায় না প্রতিপক্ষ কেউ হোক। আমি একজন বড় নেতা হচ্ছে, আমার প্রতিপক্ষ আর একজন বড় নেতা হোক, কেউ চায় না। শরীক কেউ চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এমনকি আপনার 2টা ছেলে আছে, আর আপনার আর একটা ছেলে হলো, ওই ছেলে পেলের একটু যদি জ্ঞান থাকে, একটু জ্ঞান সম্পন্ন ওই ছেলে, আপনার ওই ছেলেটা আর একটা ভাইকে মেনে নিতে চায় না, শরীক হয়ে গেল। এমনি 2 ভাগ আছে, আর 1 ভাগ হবে। কে বলেন কথা ঠিক কিনা? কেউ চায় না। আর শরীক আল্লাহ পাক পছন্দ করেন না, কেউ পছন্দ করে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা মনে মনে করলো আমাদের আবার প্রতিপক্ষ আবার কাক তৈরি করিবারে দরকার নাই। আল্লাহ দরকার নাই, আমরা তো আসি, আমরা তো ইবাদত করতেছি। আল্লাহ পাক বললেন, হ্যাঁ আমি যা জানি তোমরা তা জানো না। আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব। জোরে বলেন মারহাবা। এর জোরে বলেন না মারহাবা। তাহলে আল্লাহ পাক বড় আশা নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছিল, দুনিয়াতে যাও, মারামারি করো, কাটাকাটি করো, হানাহানি করো, পরের সম্পদ মারা খাও, ফাজলামি করো, এই জন্য নাকি? আল্লাহ পাক রুহের জগতে সর্বপ্রথম মানুষ সৃষ্টি করার যখন পরিকল্পনা নিলেন, নিয়ে জিজ্ঞাসা করলেন রুহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? ওই সময় আমরা কি জবাব দিয়েছিলাম? আমরা বলেছিলাম কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক আপনার উপরে আমার উপরে সালাত ফরজ করে দিলেন। এজন্য সালাত ফরজ করে দিলেন। আপনি যে স্বীকৃতি দিয়ে নেন আল্লাহ আপনি আমার রব, নামাজ পড়ার সময় লা সালাতা ইল্লা বিল ফাতিহা,
সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ একটাই, আপনি সর্বপ্রথম সালাতে যারেন, আপনার নামাজ শুরু করলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। ওই যে আলমে আরওয়াতে আপনি বলছেন রব আপনি, আর দুনিয়াতে নামাজ পড়তে আসা আপনি আবার স্বীকৃতি দিলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এত খুশি, ফেরেশতাদের বলে, ফেরেশতারা আযান দিচ্ছে ভাই প্রজেক্টর অফ, প্রজেক্টর অফ কেন? অফ কেন? ঠিক আছে, তাড়াতাড়ি দেখেন। এখানে নামাজ কয়টায় হবে? নামাজ এখানে 7টায় হবে, আমরা 7টায় করব। তাহলে আজান কি এখানে দিবে না? আপনি যদি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ কুদরতি ফেরেশতা আপনার জন্য আমার জন্য সাহায্যের জন্য আগে দিবে। ধরে বলেন মারহাবা। দেখেন রবের কি খেলা। আল্লাহ পাক আলমে আরওয়াতে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নাই? এই পৃথিবীতে আপনার আমার স্বীকৃতি নেওয়ার জন্য একটা নামাজ দিলেন, সালাত দিলেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনার সালাত হলো জান্নাতের চাবি। জোরে বলেন কথা ঠিক কিনা? আর সেই নামাজে আপনি প্রথম পড়ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দেখেন বিশ্বজগতের রব, রব্বিল আলামিন, এখানে রব আল্লাহ। ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে সৃষ্টি করতে না করেছিলে, দেখো এই বান্দা নামাজে দাঁড়ায়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রবের প্রশংসা করছে, আমার প্রশংসা করছে। আল্লাহ পাক আর দেরি করে না, আল্লাহ বান্দার একেবারে নিকটে চলে আসে। বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার একেবারে শাহরাগের নিকটে এসে বলে হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। জোরে বলেন মারহাবা। নামাজে এই জন্য বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। আমাদের সভাপতি সাহেব উপস্থিত হয়েছে, জোরে বলেন মারহাবা। এটা জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। জনাব সভাপতি সাহেব জোরে বলেন মারহাবা। আলহাজ মাওলানা দবিবুর রহমান সাহেব জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলছিলাম একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে আপনার রবের ঘোষণা হলো নামাজে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা এই মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিল, কাজে আমার বান্দা যখন রবের ঘোষণা দেয়, গোটা রব রব বলে স্বীকৃতি দেয়, আসমান জমিনের মালিক, সাত আসমান জমিনের মালিক আমি আল্লাহ, আমি রব বলে যখন স্বীকৃতি দেয়, আমি আল্লাহর দেখতে পারি না, আমি আর আল্লাহ দেরি করতে পারি না। আল্লাহ একদম বান্দার নিকটে চলে আসে, শাহরগের নিকটে চলে আসে। এই জন্য বলা আছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। মেরাজ মানে গোপন আলাপ করা। বান্দা নামাজ পড়ে, আল্লাহ তার জবাব দেয়। জোরে বলেন মারহাবা। বান্দা যখন বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সঙ্গে সঙ্গে এই বান্দার জবাব দিতে থাকে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব প্রশংসা করছে। জোরে বলেন মারহাবা। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর রব বান্দা যখন এই কথা বলে, আল্লাহ আমি তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তোমার দাসত্ব করে তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়ার কারো কাছে সাহায্য চাই না। আল্লাহ বান্দার এই কথায় এত সন্তুষ্ট হয়ে যায়, বান্দা বলে বান্দা বাইনি ও বাইনাকা, এটা আমার আর তোমার মধ্যেকার ব্যাপার, তুমি আমার ইবাদত করবে, আমি তোমার জন্য তার যাজা দেব, পুরস্কার দেব। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, খোদা গো তুমি এমন একটা পথ দাও যেই পথে তোমার
সরল সঠিক পথে মানুষ পরিচালিত করেছো। আবু জেহেল যে পথে গেছে ওই পথে নিও না, আবুল আহাব যে পথে গেছে ওই পথে নিও না। আপনার এইভাবে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঙ্গে সঙ্গে মুসল্লিরা বলে আমিন, ফেরেশতারাও বলে আমিন। আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে যা চাও চাও, আমি আল্লাহ তোমার সব আশা পূরণ করে দেব। জোরে বলেন মারহাবা। এর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আখিরাতে আলমে আরওয়াতে আপনি বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনার আলমে আরওয়াতে বলছিলেন হ্যাঁ কালু বালা, আপনি আমাদের রব। দুনিয়াতেও আপনি নামাজের মধ্যে রবের স্বীকৃতি দেওয়া হলো। এজন্য নামাজের কোনো বিকল্প নাই। নামাজ না পড়লে কেউ জান্নাতে যেতে কি পারবে নাকি পারবে? কিয়ামতের দিনে হিসাব নিকাশের পর একদল জান্নাতে আর একদল জাহান্নামী। জাহান্নামীরা জান্নাতীদের দেখে আফসোস করতে থাকবে, আর জান্নাতীরা বলতে থাকবে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা দেখবে ব্যাপারটা কি, দেখা যাচ্ছে ওই মোরা জাহান্নামী আর এই মোরা জান্নাত। জান্নাতীরা দেখবে একই সাথে ঘোরাফেরা করছি, একই সাথে চলাফেরা করছি, ব্যবসার জায়গায় এক জায়গায়, আবার এলাকা আর এলাকা কি সব চিনি, কিন্তু আজকে ওই দেখি জাহান্নামে আর আজকে আমি জান্নাতে। কারণটা কি? জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। ও জান্নাতি ভাইরা, সলিমউদ্দিন তোমার সাথে একসাথে ঘোরাফেরা করতেছিলাম, বারে তোমাকে জাহান্নামে কে নিক্ষেপ করলো? ওই দিনে জাহান্নামীরা বলতে থাকবে ভাইরা একসাথে ঘুরেছি, মুয়াজ্জিন যখন আযান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান হওয়ার সাথে সাথে তুমি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজের দিকে চলে গেছো, ওযু করে তুমি নামাজে দাঁড়ায় গেছো, আর আমি ঘাড় কাত করে কোনো কথা শুনি নাই, কারো কথা মানি নাই, মুয়াজ্জিনের আযানের তাওয়াক্কা করি নাই, আমি ঘাড় কাত করে আরেকদিকে গেছি। এই জন্য নাম লাকু মিনাল মুসাল্লিন, মুসাল্লিন। আল্লাহ পাক তোমাকে বানাচ্ছে মুসল্লি, আর আমি অমুসল্লি, বেনামাজি। এই জন্য মুসল্লি না থাকার কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। কি কথা কি বুঝতে পারছেন না? কাজে মুসল্লি হওয়ার দরকার আছে কিনা? কে মুসল্লি হওয়ার দরকার আছে? আমরা মুসল্লি বললে একটু মন খারাপ হয়। জবের মুসল্লি হচ্ছে কেউ যদি নামাজ পড়ে, এই বেকাতারে লোক যারা আছে এরা অনেক উল্টা পাল্টা কথা কয়, জবের মুসল্লি হচ্ছে না, খুব নামাজি হয়ে গেছো। আরে নামাজ পড়া অত সহজ ব্যাপার না। কি কন কথা ঠিক কিনা? নামাজ কি সহজ না কঠিন? কি কথা বলেন না কেন? সহজ না কঠিন? নামাজ যদি অত সহজ হতো তুমি পড়তে পারো না কেন? সম্মানিত ভাইরা, আমি বলছিলাম রবের খেলা। আপনার রবকে যদি আপনার কালামে পাকে আল্লাহ পাক আরো বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের কোনো ভাবনাও নাই। তোমরা যদি মুমিন হও আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবে। জোরে বলেন মারহাবা। এটা জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমাকে খালি মুমিন আমরা যদি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিতে পারি তাহলে বিজয় নিশ্চিত। দুনিয়া এবং আখিরাতে মুসলমানদের বিজয়, কোনো সন্দেহ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই জন্য নামাজ যদি আমরা পড়তে পারি, মৃত্যুর পরে মৃত্যু কি কাউকে বলে আসবে? কখন মৃত্যু আসবে বলে আসবে নাকি? আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান হায়াত আর মৌত তোমাকে দিয়েছে পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম মানে পরীক্ষার জন্য। এই জন্য পাঠিয়েছে এই পৃথিবীতে হায়াত আর মৌত দিয়ে। আল্লাহ দেখতে চান এই হায়াত আর মৌতের মাঝখানে সময়টা তুমি কতটুকু ভালো কাজ করতে পেরেছো। সম্মানিত ভাইরা, কোন সময় আজরাইল আসবে বলা যায় না। আপনার মৃত্যুর সময় হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে কি করা হবে? মৃত্যুর পরে আপনাকে আমাকে কবরে নামান হবে। নামানোর পরে আমরা কি বলি? হুজুর সাহেব ভালোভাবে বলে দেন, ভুল যেন না হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি কি বলি না? কি কথা বলেন, বলে না? তার মানে কি? ওই লাশটাকে কবরের মধ্যে রেখে বলে দিচ্ছে, তোমাকে আমি রাসূলের দলের উপরে রেখে গেলাম। কি ভাই, খালি এই কথা বললি কাম হলো? সারা জীবন তুমি কোরআনের পক্ষে গেলে, রাসূলের বিপক্ষে গেলে, আজ মোরা লাশটা আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে রেখে এলা, বলে যাচ্ছ তোমাকে রাসূলের দলের উপরে রাখলাম। সারা জীবন ইসলামের বিরুদ্ধে গেলা, মুসলমানদের বিরুদ্ধে গেলা, কোরআনের বিরুদ্ধে গেলা, আমার নবীর বিপক্ষে আন্দোলন করলা, আর মরার পরে তুমি নবীর পক্ষে রাখলা। জোরে বলেন কথা ঠিক কিনা? তারপর আবার জিজ্ঞাসা করবে, আপনাকে রাখার পরে মুনকির নকির প্রশ্ন করবে একের পর এক, মার রব্বকা, এখানে রব আছে নাকি? কি জোরে বলেন, রব আছে? আলম আরওয়াতে রব, দুনিয়াতে নামাজ পড়লেন রব, মরার পরে কবরে যায় রব আছে না নাই? সম্মানিত ভাইরা, এখন সময় জাস্ট 7টা, আপনারা দাঁড়ায় যান। আজকে এখনই নামাজ শুরু হবে। কোথায় সাইদি? কোথায় এই সাইদি? কোথায় সাইদি আছে না? সামিউল আছে? আজকার নামাজের ইমামতি করবে সামিউল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি।